হরতাল সহ রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে ধারাবাহিক নাশকতা ঘটেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আন্দোলন সংগ্রাম আর দাবি আদায়ের নামে বেপরোয়া যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ আর অবরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও ব্যবসায়ীরা। ফলে ব্যবসা বাণিজ্যে বিপর্যয়ের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। বাসুদেবের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত ইফতেখার ফয়সালের রিপোর্ট। 231 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় রয়েছে 53 কিলোমিটার পথ। এর যে কোনো অংশে নৈরাজ্য সৃষ্টি করতে পারলেই সারা দেশের সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রামের। আর এই সুযোগটি কাজে লাগিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপি জামায়াতের যে কোনো আন্দোলনের নাশকতার প্রধান টার্গেট হয়ে উঠেছে সীতাকুণ্ড এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহন। গত জুন মাস থেকে এ পর্যন্ত ছোট বড় সহিংসতার ঘটনায় আগুন দেয়া হয়েছে শতাধিক গাড়িতে, আর ভাঙচুর করা হয়েছে 5 শতাধিক যানবাহন। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের ঘটনা। আর এইসব ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের হয়েছে প্রায় 80টি মামলা। ধারাবাহিক নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী ও পরিবহন মালিকরা। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যেও পড়েছে বিরূপ প্রভাব। বিশেষ করে কুমিরা, বারোকুন, সীতাকুণ্ড এই অঞ্চলে পুলিশের স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করার জন্যে একটাই মাত্র বাংলাদেশ রাস্তা, সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইরোড। কাজে এই জায়গাটাকে যতটুকু আমরা নিরাপদ করতে পারবো ততটুকুই হচ্ছে দেশের লাভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন পরিবহন মালিক ও ব্যবসায়ী নেতারা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন মহাসড়ক নিরাপদে রাখতে তারা নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। বিজিবি র্যাব এখানে ক্যাম্প মোতায়েন করেছে, আমাদের আরও অনেক বেশি ফোর্স এখানে মোতায়েন করব, যেহেতু ঢাকা চট্টগ্রাম একটি ইম্পর্টেন্ট একটি সড়ক বাংলাদেশের মধ্যে। ইফতেখার ফয়সাল, জিটিভি নিউজ, চট্টগ্রাম।